আসসালামু আলাইকুম। আমরা এই যে উত্তরা যাচ্ছিলাম, আমরা অটো থেকে নেমে গিয়েছি আর এখান থেকে হেঁটে যাব। তো আমার হাজব্যান্ড আর আমার ছেলে আগে যাচ্ছে আর আমি পিছিয়ে পিছিয়ে ভিডিও করতে করতে যাচ্ছিলাম। তো দুই সাইডে ফুলের গাছ ছিল আর রাস্তাঘাট খুব সুন্দর ছিল। এই যে আমার ভাইয়ের বউ আর আমি। আর এই যে রাস্তাটা অনেক সুন্দর ছিল, তো ভাবলাম এখানে একটু ভিডিও করি। জায়গাটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, মনে হচ্ছিল যে আমরা বিদেশে ঘুরতেছি। আসলে আমরা বাংলাদেশে থাকি ঠিকই, কিন্তু বাংলাদেশটা চারিদিকে ঘুরি না, আর এর জন্য বলতে পারি না যে বাংলাদেশে কি কি আছে, কীরকম পরিবেশ। আর শুধু বলি যে বাংলাদেশ অসুন্দর অসুন্দর, আসলে বাংলাদেশটা অনেক সুন্দর। যাই হোক, আমার ছেলেকে নিয়ে আমার হাজব্যান্ড হাঁটতেছিল আর আমি একটু সামনে থেকে ক্যামেরা করলাম। অথচ আমার ছেলের মুখটা দেখেন কি অবস্থা। ও বারবার রাগ করছিল, ও হাঁটতে চায় না, একদমই হাঁটতে চায় না। ও শুধু বলে এখান থেকে আমি হাঁটতে পারবো না, আমাকে অটোতে নিয়ে চলো। তো এখানে তার অটো চলে না, হাঁটতেই হবে। তো ওদের নিয়ে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম আর একটু ভিডিও করছিলাম। এই যে এখানে দেখেন কত মানুষ। তো আমরা ভিড়ের ভিতরে যাব না, কারণ আমরা একটু খোলা পরিবেশে ঘুরতে চেয়েছিলাম, বিদায় এখানে এসেছি। কারণ এখানে একদম খোলা পরিবেশ ছিল, কোনো ভিড় ছিল না, গ্যাঞ্জাম ছিল না, এর জন্য এখানে এসেছি আমরা। এখানে খাবারের আইটেম ছিল অনেক রকমের, অনেক খাবার ছিল। যে যা খেতে চান সব কিছুই পাবেন, হাঁসের মাংস থেকে শুরু করে সব ধরনের মাংস এখানে পাবেন। ফুচকা, বার্গার, চটপটি, যত যা আছে মানে সব ধরনের খাবারের আইটেম এখানে আছে। তারপর আমরা হাঁটতে হাঁটতে ভিতরে যাচ্ছিলাম, যে আমরা একটা ভালো প্লেস খুঁজছিলাম বসার জন্য। তো অবশেষে পেয়ে গিয়েছি। তো আমার ভাজতে চিকেন নিয়েছি আর আমরা ফুচকা নিয়েছি। এখানকার ফুচকাটা আমার খুব পছন্দ হয়েছে, ফুচকাটা অনেক মজা ছিল, তবে একটু ঝাল ছিল। আমার হাজব্যান্ড খেতে পারে না, আমি ওনারটা খেয়ে ফেলেছি। আর এই যে আমার ছেলেরা বার্গার নিয়েছে। আর এই যে দেখেন পরিবেশটা কত সুন্দর। আমাদের খাওয়া দাওয়া শেষে আমরা এখানে মালাই চা চেয়েছিলাম। তো মালাই চাটা বানাচ্ছিল ভাইয়াটা, তো আমরা অপেক্ষা করছিলাম। আর এখানকার মালাই চাটা অনেক মজার ছিল। একটা সত্য কথা কি জানেন, আমার 12 বছর বিয়ে চলে, তবে 13 বছর চলে, 12 বছর হয়েছে বিয়ের। আমি এই 13 বছরের ভিতরে আমার হাজব্যান্ডের সাথে এইরকম সময় একদিনও কাটাই নাই। এই প্রথম আমার হাজব্যান্ডের সাথে ঘুরতে বেরিয়েছি, আর সেও আমাকে প্রথমে নিয়ে এসেছে এত দূরে। তবে এই জন্য খুব ভালো লাগছে যে আমার হাজব্যান্ডের সাথে এতটা সময় কাটাতে পেরেছি, তাও আমার ভাইয়ের কারণে। কারণ আমার ভাই বলেছে বলে সে বেরিয়েছে। সে কোথাও যেতে চায় না, শুধু বলে তুমি যাও, আমি যাব না। তবে এই প্রথম সে আমাদের নিয়ে এত দূরে আসলো, তাই অনেক ভালো লাগছে। আর নিজের হাজব্যান্ডের সাথে ঘোরাটার মজাই আলাদা। তো আমরা এই চাটা হাঁটতে হাঁটতে খাবো। এই ফিলিংসটা আসলে একমাত্র পেয়েছে আমার ভাইয়ের জন্য, কারণ আমার ভাই বলেছে বলে সে এসেছে। আমার ভাইকে অনেক অনেক ধন্যবাদ তার জন্য। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।